এবারের থিম হচ্ছে মধু সদন। অ্যাকচুয়ালি আমরা এটা একটা মধুবনী শিল্পটাকে নতুন ফরম্যাটে প্রেজেন্টেশন, একটা বিশাল অডিটোরিয়াম যেখানে মধুবনী আর্ট নিয়ে বিভিন্ন রকম বড় বড় ইনস্টলেশন, এই রকমভাবে মধুবনী আর্ট নিয়ে যে এরকম আধুনিক ইনস্টলেশন করা যায় তারই প্রয়াস হচ্ছে এই মণ্ডপ। এই মণ্ডপটা দু পার্টে আমরা করেছি। প্রথমে গলিতে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা পার্ট দেখা যাবে, তারপর এসে কালারফুল। কারণ অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা তো পাবলিক আর্ট, আমরা কোথাও যেন পাবলিক আর্টটাই ভুলে যাচ্ছি। মানে পাবলিকের যে দুর্গাপুজোটাকে নিয়ে যে পাবলিকদের চিন্তাভাবনা করা বা মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা কত, সেটাকে নিয়ে ভাবা হয়েছে। এইখানে প্রত্যেক শ্রেণীর মানুষ এই কাজটাকে উপলব্ধি করতে পারবে এবং আনন্দও পাবে। তো কলকাতার এই সময় এই কাজটাকে কি বলবে, মানে দুর্গাপুজো আর্ট বলবে না দুর্গাপুজো উৎসব বলবে, সেটা মানুষই বিচার করবে। তো এই কাজটার একটা বিশেষত্ব হচ্ছে পুরোটাই হ্যান্ডমেড কাজ। প্রতিমার মধ্যে অসম্ভব আর্টওয়ার্ক রয়েছে, যেটা মধুবনী আর্ট থাকে আমরা যাকে বলি। তার ফরম্যাটটা একটু ব্রেক করা হয়েছে, ভাঙা হয়েছে। ভারতীয় কালচারকে নিয়েও যে একটা আধুনিক ইনস্টলেশন করা যায় তারই প্রয়াস টালাবাড়। উত্তরের উত্তর প্রতিবার থাকে, এবার নতুন ভাবনা, আমাদের দেশীয় সংস্কৃতি মধুবনী শিল্পকে তুলে ধরা। দেখুন, একটা জিনিস হচ্ছে, বিদেশ থেকে যখন আমাদের বাড়িতে কেউ খেতে আসে তাকে তো আমরা আমাদের দেশীয় খাবার খাওয়াই। বাঙালি খাবার হতে পারে, মালয়ালি খাবার হতে পারে, পাঞ্জাবি খাবার হতে পারে। ইটালির লোক আমাদের ভারতবর্ষে এসে খেতে আসলে তাকে ইটালিয়ান খাবার খাওয়াবো না। পুজোটাও ঠিক তাই, বাংলার পুজোতে বাংলার শিল্প, ভারতের শিল্প তুলে ধরাটাই প্রধান উদ্দেশ্য। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ যে জন্যে আমাদের এই স্বীকৃতিটা দিয়েছে, সেটাকে তুলে ধরাটাই মূল উদ্দেশ্য। মহালয় বা তার একদিন দুদিন পর থেকে খুলে দেওয়া আসলে পুরোটাই নির্ভর করছে বৃষ্টির ওপরে, এবং তারপরে চেষ্টা করব মোটামুটি দ্বিতীয় দিন খুলে যাবে। শারদ প্রাতে বেজে উঠে